এই ছোট প্রাণীটি দেখতে যেমন অদ্ভুত, এর নিয়ে ছড়িয়ে আছে তেমনি অজস্র রহস্য আর মিথ। কেউ বলে এর মাংস খেলে নাকি শরীরে আসে সিংহের মতো শক্তি, আবার কেউ বলে এটি হারাম। কিন্তু আসল সত্যটা কি? হ্যাঁ, আজকে আমরা জানবো সান্ডা আসলে কি, কোথায় পাওয়া যায়, এর মাংস খাওয়া কি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর, আর ইসলামিক দৃষ্টিতে এটি হালাল নাকি হারাম। সান্ডা মূলত এক ধরনের গিরগিটি, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। এদেরকে মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায়, যেমন পাকিস্তান, ভারত, আফগানিস্তান আর আরব দেশগুলোতে। বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় দেখা মেলে এই প্রাণীটির। এর দেহ মোটা, লেজ কাটার মতন শক্ত আর দেখতে অনেকটা ছোট ডাইনোসরের মতন। বিভিন্ন লোককথায় বলা হয় সান্ডার তেল, বিশেষ করে এর চর্বি থেকে তৈরি তেল নাকি যৌন ক্ষমতা বৃদ্ধি করে। আর কেউ কেউ তো বলে এর মাংস খেলে নাকি শরীরে শক্তি বাড়ে, দুর্বলতা দূর হয়। কিন্তু বিজ্ঞানীরা কি বলে? সাধারণত এই ধরনের দাবির পিছনে খুব কম বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গিয়েছে। বরং কিছু ক্ষেত্রে সান্ডার মাংস খেলে অ্যালার্জি বা ইনফেকশনের আশঙ্কা থাকে, বিশেষ করে যদি সেটা সঠিকভাবে রান্না না করা হয়। ইসলামিক দৃষ্টিতে সান্ডা হালাল নাকি হারাম, এই প্রশ্নটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খাননি, তবে সাহাবীরা খেয়েছেন, অর্থাৎ এটি মুবাহ বা অনুমোদিত। তবে সব মতামত এক নয়। কেউ বলেন এটি খাওয়া উচিত নয়, তাই এটা স্পষ্টভাবে হালাল বা হারাম বলা কঠিন। বরং এটি নির্ভর করে মাযহাব বা নির্দিষ্ট ফিকহি ব্যাখ্যা করার উপরে। সম্প্রতি টিকটক, ফেসবুক আর ইউটিউবে সান্ডা নিয়ে অজস্র ভিডিও ভাইরাল হয়েছে। কারণ একটাই, মানুষটাই অলৌকিক কিছু বিশ্বাস করতে। আর যখন শুনে একটি গিরগিটির তেলে রোগ সারাবে, শক্তি আসবে, তখন সেটা মনের দিক থেকে বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু সঠিক তথ্য না জেনে কিছু খাওয়া বা ব্যবহার করা শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর। সান্ডা কি সত্যি আশ্চর্য কোনো প্রাণী, নাকি শুধু একরাশ ভুল ধারণা? এটি জানতে হলে দরকার সঠিক তথ্য, বিজ্ঞান এবং বিবেক। তাই ভাইরাল জিনিস না দেখে সত্য জানুন, যাচাই করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এমন তথ্যবহুল ভিডিও আসছে রোজ। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।